আসসালামু আলাইকুম। জয় গুরু। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমত এবং দয়ালের কৃপায় ভালো আছি। কিছুদিন যাবৎ অনলাইনে, বিশেষ করে ফেসবুকে দেখতেছি খবরে যেন অনেক জায়গায় কিছু দাড়ি, টুপি, পাগড়িওয়ালা লোক তারা মাজার উপরে হামলা করতেছে এবং কি মাজারে খাদেম যে আছে তাকে মারধর করতেছে। আর ওইখানে যদি কোনো নারী লোক বা আমাদের বোন এরকম কেউ থাকে তাদের উপরেও হামলা করতেছে। তো যাই হোক, আমি বলবো যারা না বুঝে না জেনে মাজারের উপর অতর্কনীয় হামলা করতেছেন, এখনো সময় আছে, সব শুধরে যান। কারণ আল্লাহর অলিরা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। আপনারা আজ নবী সুন্নত মাথায় দিয়া, নবী সুন্নত দাড়ি রাইখা আপনারা যে মাজার উপরে হামলা করতেছেন, কোথায় পাইছেন এগুলা? আর আমার নবী তো কখনো বলে নাই যে তোমরা মাজার ভাঙো। বলছে এমন কোনো হাদিস আছে যে সেটাকে দিয়ে আপনি প্রমাণ করবেন যে মাজার ভাঙো? আর আমার নবী যে মাজারগুলো ভাঙতে বলছে বা যে চৌচো কবরগুলো ভাঙতে বলছে সেটা হলো ইহুদি, যখন সৌদি আরবে ইহুদি ছিল তাদের কবরগুলো একটু উঁচা ছিল, তো সেই কবরগুলা আমার নবী ভাঙতে বলছে। নবী কি জানতো না যে সে উফাত নেবার পরে এই দেশটা কিভাবে ইসলাম প্রচার করবে, কাদের মাধ্যমে ইসলাম প্রচার হবে, তাদের বাসস্থান বা কেমন হবে, এগুলা কি জানতো না? সে কিন্তু জানতো। তা নবী যদি মাজারই ভাঙতে বলতো বা ইসলামে যদি মাজার ভাঙার আইন থাকতো বা নিয়ম হতো, এটা কোরআন কিংবা হাদিস এখানে বিশেষ করে উল্লেখ থাকতো। কারণ ইসলামে যেগুলো নিষিদ্ধ সেগুলো কোরআনে আছে, বিশেষ করে হাদিসও আছে। তো আমার কিছু আলেম ভাইরা, মাশাল্লাহ, তাদের চেহারা দেখলেও অনেক সুন্দর, মায়াবী চেহারা, সৌন্দর্য, লাভময়, তারা টুপি দাড়ি দিয়া মাজারের উপরে হামলা করতেছে। ইসলামে তো এটা বলা হয় নাই যে আপনি অন্যের ধর্মের উপরে আঘাত করেন বা অন্যজনের উপরে আঘাত করেন, অন্যকে মারধর করেন। ইসলামে তো এগুলো নাই। আপনারা কিছু হলেই বলেন আমরা জিহাদ করি। জিহাদ পাইছেন কই? আপনারা কিসের জিহাদ করেন আপনি? এগুলো জিহাদ? মানুষকে মারা কি এগুলো জিহাদ? অন্যের উপর অত্যাচার করা এগুলো কি জিহাদ? আপনারা কিছুদিন আগে দেখলাম মন্দির যায় পাহারা দিতেছেন। আপনারা মন্দির যায় পাহারা দিতেছেন, মন্দির যায় রক্ষা করতেছেন, মাটির একটা মূর্তি, তাকে যা রক্ষা করতেছেন, তাকে যা পাহারা দিতেছেন। অথচ বাংলাদেশে যারা ইসলাম আনছে, যাদের কারণে আমরা ইসলাম পাইছি, যাদের কারণে আমরা কলেমা পাইছি, যাদের কারণে আমরা মুসলমান হয়েছি, অথচ তাদের উপরে আপনারা আক্রমণ করতেছেন। এটা কি ইসলাম? এ নাকি আপনাদের শিক্ষা? এ নাকি আপনার আলেম?
আপনি ওরা বড় বড় মাদ্রাসা কিংবা বড় বড় কলেজ থেকে ডিগ্রি নিয়ে এগুলোই কি শিখছেন আপনারা? অন্যের উপরে হামলা করা, অন্যের মাজার ভাঙা, এগুলো ঠিক না। আর বিশেষ করে আমি বলবো আলেম ভাইদেরকে, দেখেন আপনারা যে ইসলাম প্রচার করতেছেন বর্তমানে, এটা কার ইসলাম প্রচার করতেছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম? আমার তো মনে হয় না এটা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম হতে পারে। এখন কথায় কথায় আপনারা ফতোয়া দেন পর্দা করো পর্দা করো। 570 খ্রিস্টাব্দে কোথায় ছিল পর্দা? তখন তো পরার মতন কাপড়ও জুটতো না। এমন এমন হাদিস শুনছি বা দেখছি যে ন্যাক কাপড়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়ছে। তো কোথায় ছিল তখন পর্দা? এগুলো বাদ দেন, মানুষকে সঠিক ইসলামটা শিক্ষা দেন। বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশে মাজার থাকবে, ছিল, থাকবে এবং ভবিষ্যতে আরও হবে। তো একটা কথা কি বলবো আমি কিছু মৌলবীদের, যে ইসলাম আপনাদের দ্বারাই আসে নাই, ইসলাম আপনাদের ধারায় আসে নাই। ইসলামটা আনছেই আল্লাহর ওলিরা, নবী রাসূলগণ, তাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। আপনাদের মাধ্যমে আমরা ইসলাম পাইনি। মাজার নাই কার? মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই যারা নাকি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে গেছে, নবী রাসূলগণের বিরুদ্ধে গেছে, তাদেরই মাজার নাই। আর যারা নাকি নবী রাসূলকে ভালোবাসছে, নবী রাসূলের পক্ষে আছে, তাদেরই মাজার আছে। আর বিশেষ করে আপনারা আরও পড়েন, ভালোভাবে ডিগ্রি নেন, ভালোভাবে পড়াশোনা করেন, বড় বড় জায়গা থেকে ডিগ্রি নেন। আপনারা বাংলাদেশে কিছু দূর পড়াশোনা করে আপনারা চলে যান মিশরে কিংবা ইরানে, বিভিন্ন কান্ট্রিতে যান যেখানে বড় বড় ইসলামী শিক্ষা দেওয়া হয়। আপনারা দেখুন তো সেখানে কি মাজার নাই? মিশরে কি মাজার নাই? মিশরে তো মাজারের অভাব নাই। তো আপনারা ওখানে যে কী শিক্ষা গ্রহণ করছেন? ওইখানে যে দেখেন না আপনারা, এগুলো আপনাদের চোখে পড়ে না? হ্যাঁ, যাই হোক, আমি সবাইকে আবার অনুরোধ করব, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। আর বিশেষ করে যারাই মাজার ভাঙতে আসবে, আপনারা তাদের উপরেই হামলা করুন। কারণ আল্লাহর যে রসুল আর রসুলের যে বন্ধু আল্লাহর অলিগণ, তারা যেরকম আমাদেরকে ইসলাম দেখেছে অনেক কষ্টের বিনিময়, আমরাও ঠিক তেমনই তাদের রক্ষার জন্য যে জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। জয় গুরু।